এর আগে আমরা আলোচনা করেছি টেন্স কাকে বলে, তার ভাগ, এছাড়াও প্রেজেন্ট টেন্সের 4টি ভাগ ও পাস্ট টেন্সের 4টি ভাগ। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ফিউচার ইনডিফিনাইট টেন্স, অর্থাৎ কোনো একটি কাজ ভবিষ্যতে ঘটবে। এক্ষেত্রে স্ট্রাকচার, প্রথমে সাবজেক্ট, তারপর শ্যাল বা উইল, তারপর ভার্ব এবং অবশেষে অবজেক্ট। উদাহরণে আমরা দেখতে পাচ্ছি আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ আমি কাজটি করিব। এক্ষেত্রে স্পেশাল নোট হিসেবে মনে রাখতে হবে ফার্স্ট পার্সনের পর জেনারেলি শ্যাল এবং সেকেন্ড ও থার্ড পার্সনের পর আমরা উইল বসিয়ে থাকি, কিন্তু কোনো বাক্য যদি জোর দিয়ে বোঝানোকে নির্দেশ করে তাহলে সেক্ষেত্রে যেটি বসার কথা তার উল্টোটি বসবে। যেরকম আমি কাজটি করব, এখানে আমি যদি বলতাম আমি কাজটি করবই, তাহলে আই শ্যালের পরিবর্তে আই উইল হতো। নেক্সট আমরা দেখব ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এটি হচ্ছে ভবিষ্যৎকালে কোনো একটি কাজ চলিতে থাকিবে, অর্থাৎ ঘটনাটি ভবিষ্যতে ঘটতে থাকবে, চলমান থাকবে, এই রূপ বোঝালে সেটি হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এর স্ট্রাকচার প্রথমে সাবজেক্ট, তারপর শ্যাল বি বা উইল বি, তারপর ভার্ব প্লাস আইএনজি, নেক্সট অবজেক্ট। উদাহরণে আমি বইটি পড়িতে থাকিব, অর্থাৎ বইটি পড়াটা চলমান থাকবে। উদাহরণ আই শ্যাল বি রিডিং দ্য বুক, আই শ্যাল বি রিডিং দ্য বুক। প্রথমে সাবজেক্ট, তারপর শ্যাল বি বা উইল বি, সাবজেক্ট সাপেক্ষে শ্যাল বি, নেক্সট রিডের সঙ্গে আইএনজি রিডিং এবং অবশেষে দ্য বুক অবজেক্ট। নেক্সট ফিউচার পারফেক্ট টেন্স। এক্ষেত্রে ভবিষ্যতের দুটি ঘটনা, তার মধ্যে অপেক্ষাকৃত পূর্বে যে ঘটনাটি সেটি হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। এর স্ট্রাকচার প্রথমে সাবজেক্ট, তারপর শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর অবজেক্ট। এই স্ট্রাকচারটি অ্যাপ্লাই হবে ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, এবং যেটি অপেক্ষাকৃত পরে ঘটছে তার জন্য প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের রুলসটি অ্যাপ্লাই হবে। উদাহরণে দেখা যাচ্ছে বাবা আসিবার আগে আমি কাজটি করিয়া থাকিব। এখানে আমি কাজটি করিয়া থাকিব এবং বাবা আসবে, দুটো ঘটনাই ভবিষ্যতের ঘটনা। এর মধ্যে অপেক্ষাকৃত পূর্বের ঘটনা আমি কাজটি করিয়া থাকিব, অর্থাৎ এই ক্ষেত্রে ফিউচার পারফেক্ট টেন্সের রুলস অ্যাপ্লাই হবে আমি কাজটি করিয়া থাকিব এর ক্ষেত্রে। উদাহরণে দেখতে পাচ্ছি আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এখানে প্রথমে সাবজেক্ট, তারপর শ্যাল হ্যাভ বা উইল হ্যাভের মধ্যে শ্যাল হ্যাভ, নেক্সট ডু ভার্বের পাস্ট পার্টিসিপল ডান এবং অবশেষে দ্য ওয়ার্ক। অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্সের রুলসটি অ্যাপ্লাই হলো আমি কাজটি করিয়া থাকিব এইটির ট্রান্সলেশনের ক্ষেত্রে। এবং বাবা আসবে মাই ফাদার কাম, তার সঙ্গে এস যোগ হয়ে কামস, এটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের রুলসটি অ্যাপ্লাই হলো। পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এক্ষেত্রে দুটি ঘটনাই ভবিষ্যতের ঘটনা, তার মধ্যে অপেক্ষাকৃত পূর্বে যে ঘটনাটি আছে সেটি চলমান আছে। যেরকম উদাহরণে বাবা আসিবার আগে আমি কাজটি করিতে থাকিব। এখানে বাবা যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত আমার কাজটা কিন্তু কন্টিনিউ থাকবে। এই ধরনের চলমান যদি থাকে তাহলে ভবিষ্যতের দুটি ঘটনার মধ্যে অপেক্ষাকৃত পূর্বের ঘটনাটির ক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের রুলসকে অ্যাপ্লাই করব। এরপর চলে যাচ্ছি রুলসটি কী আছে। প্রথমে ফার্স্ট সাবজেক্ট, তারপর শ্যাল বা উইল, তারপর হ্যাভ, তারপর বিন, তারপর মেন ভার্বের সঙ্গে আইএনজি, তারপর ভার্বের অবজেক্ট। আর সেকেন্ড যে পার্টটা অপেক্ষাকৃত পরের যে পার্টটা, সেক্ষেত্রে প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে মেন ভার্ব, তারপর সেকেন্ড অবজেক্ট। তাহলে উদাহরণে আমরা দেখতে পাচ্ছি বাবা আসিবার আগে আমি কাজটি করিতে থাকিব। এখানে আমি কাজটি করিতে থাকিব অপেক্ষাকৃত পূর্বে ঘটমান একটি ঘটনা, এবং বাবা আসাটা হচ্ছে অপেক্ষাকৃত পরের একটি ঘটনা। এক্ষেত্রে অ্যাকর্ডিং টু রুলস প্রথমে সাবজেক্ট, তারপর শ্যাল হ্যাভ উইল হ্যাভের মধ্যে শ্যাল হ্যাভ, তারপর বিন, তারপর ডু এর সঙ্গে আইএনজি ডুইং এবং অবশেষে দ্য ওয়ার্ক অ্যাজ এ অবজেক্ট। তাহলে এটি পুরোটি হচ্ছে আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক। এটি
ঘটে যাওয়া দুটি ঘটনার মধ্যে অপেক্ষাকৃত পূর্বের একটি ঘটনা।